ইমানের 6টি স্তম্ভ, যা না জানলে জীবন অর্থহীন। আচ্ছা বলুন তো, একটা বাড়ি দাঁড়িয়ে থাকে কিসের উপর? স্তম্ভের উপর, পিলারের উপর। যদি সেই পিলার না থাকে, পুরো বাড়িটা ভেঙে পড়ে। ঠিক এভাবেই একজন মুসলিমের ইমান দাঁড়িয়ে আছে 6টি স্তম্ভের উপর। এই 6টি না জানলে, না মানলে ইমান পূর্ণ হয় না। আজকের ভিডিওতে আমরা সেই 6টি স্তম্ভ নিয়ে কথা বলবো, কুরআন ও হাদিসের দলিল দিয়ে। ইমানের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম একদিন মানুষের বেশে এসে জিজ্ঞেস করলেন, ইমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। সহিহ মুসলিম। হাদিস নং 8। অর্থাৎ আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাব, তার রাসূল, আখিরাত এবং তাকদীরে বিশ্বাস করাই হলো ঈমান। এই 6টি হলো ঈমানের 6টি স্তম্ভ। চলুন এটা একটা একটা করে জেনে নেই। আল্লাহর প্রতি ঈমান। সবকিছুর আগে আল্লাহ। শুধু বিশ্বাস নয়, অন্তরের গভীর থেকে স্বীকার করা যে একমাত্র আল্লাহই সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের ইলাহ একজনই, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি পরম দয়ালু। সূরা বাকারা 163। আল্লাহকে বিশ্বাস মানে তার অস্তিত্ব, তার একাত্ম, তাওহীদ, তার গুণাবলী ও তার অধিকারের বিশ্বাস। আপনি কি কখনো রাতে একা তারা দেখেছেন? এই বিশাল মহাবিশ্ব কি এমনি এমনি হয়েছে? না, এর পেছনে একজন স্রষ্টা আছেন, তিনিই আল্লাহ। নাম্বার 2, ফেরেশতাদের প্রতি ঈমান। আল্লাহ এমন সৃষ্টি বানিয়েছেন যা কখনো তার অবাধ্য হয় না। নূরের তৈরি দিন রাত তাসবিহ পড়ে। তাদের নাম ফেরেশতা, মালাইকা। আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাল্লাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহর নির্দেশ অমান্য করে না এবং যা আদেশ করা হয় তাই করে। সূরা তাহরিম 6। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে আসতেন। মিকাইল আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি ও রিজিকের দায়িত্বে। ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সিংহে ফু দেবেন কিয়ামতের দিন। এখনই এই মুহূর্তে আপনার কাঁধে দুজন ফেরেশতা আছেন। একজন আপনার ভালো কাজ লিখছেন, একজন মন্দ, তাই প্রতি মুহূর্ত হিসাবের। নাম্বার 3, আসমানি কিতাবের প্রতি ঈমান। আল্লাহ তার নবী রাসূলদের কাছে কিতাব পাঠিয়েছেন মানুষকে সঠিক পথ দেখাতে। তাওরাত মূসা আলাইহিস সালামের কাছে, জাবুর দাউদ আলাইহিস সালামের কাছে, ইনজিল ঈসা আলাইহিস সালামের কাছে এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ পবিত্র কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী। সূরা হিজর 9। আগের কিতাবগুলো বিকৃত হয়ে গেছে, কিন্তু এই কুরআন 1400 বছর পরেও একটি হরফ পরিবর্তন হয়নি। এটাই আল্লাহর কুদরত। নাম্বার 4, নবী রাসূলদের প্রতি ঈমান। আল্লাহ মানুষের কাছে পথ পাঠিয়েছেন নবী ও রাসূলদের মাধ্যমে। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহুম। মুহাম্মদ আল্লাহর রাসূল। সূরা ফাত 29। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমার পরে কোনো নবী নেই। সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন দেখুন। তিনি ক্ষুধার্ত থেকেছেন, কষ্ট পেয়েছেন শুধু আমাদের জন্য। তাকে ভালোবাসা ঈমানেরই অংশ। নাম্বার 5, আখিরাতের প্রতি ঈমান। একদিন সব শেষ হয়ে যাবে, এই পৃথিবী ধ্বংস হবে, সবাইকে উঠতে হবে একটি বিচারের মাঠে। সেদিন মা তার সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে ছেড়ে পালাবে। আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারাহ। যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখবে, যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তা দেখবে। সূরা জিলজাল 7-8। আজ আমরা যা করছি সেসব মিটে যাবে না, প্রতিটা মুহূর্তের রেকর্ড হচ্ছে। আখিরাতের বিশ্বাসী আমাদের দুনিয়াকে সুন্দর করে। নাম্বার 6, তাকদীরের প্রতি ঈমান। সবকিছু আল্লাহর ইলমে আছে,
ভালো হোক মন্দ হোক সবই তার জ্ঞানের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, যদি সমস্ত মানুষ তার উপকার করতে চায় তারা ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছে। তিরমিজি হাদিস নং 2516। তাকদীরে বিশ্বাস মানে বসে থাকা নয়, বরং চেষ্টা করা এবং ফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া, এতেই মনের শান্তি। ফেরেশতা যখন পাহারায় হিসাব তো হবেই। কুরআন যখন পথ দেখায় আমরা কি পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদর্শ আমরা কি অনুসরণ করছি, আখিরাত যখন সত্য দুনিয়ায় কেন এত মোহ, তাকদীর যখন আল্লাহর হাতে কেন এত দুশ্চিন্তা। আজকে একটাই অনুরোধ, এই ভিডিওটা একজনকে শেয়ার করুন, হয়তো আপনার একটা শেয়ারে কারো জীবন বদলে যাবে। আল্লাহ আমাদের সকলকে পূর্ণ ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।